আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমি HTML এর কমেন্টস নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যারা আমার ভিডিওটি এখনও দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমরা আলোচনা করব HTML এর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা প্রপার্টি, সেটা হচ্ছে HTML এর কালার প্রপার্টি নিয়ে। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন এরকম আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো HTML এর কালার্স। HTML এর মূলত কালারের কয়েকটা অংশ আছে। একটা হচ্ছে RGB কালার, একটা হচ্ছে EX কালার, একটা HSL কালার, আর একটা হচ্ছে RGBA কালার এবং আর একটা হচ্ছে HSLA ভ্যালুস। মানে টোটাল হচ্ছে এই 5টা ভ্যালু নিয়ে HTML এর কালার্স কাজ করে। তো এখানে অনেকগুলো কালার্সের নাম দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো অ্যাকচুয়ালি কালারগুলো আমরা কোথায় কোথায় ইউজ করি এখানে সেটা বিস্তারিত বলছে। যে প্রথমে দিয়েছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা আগেও দেখেছি, আগের ভিডিওগুলোতে দেখেছি যে কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে। আপনারা চাইলে আবারও দেখে নিতে পারেন অথবা এখানে ট্রাই ইট ইয়োরসেলফ থেকে আপনারা চেষ্টা করতে পারেন। তারপর এখানে বলছে টেক্সট কালার। টেক্সট কালারও এর আগে আলোচনা করছি। টেক্সটে কীভাবে কালার অ্যাড করতে হয় সেটা আপনারা দেখে নেবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন বেশি বেশি। আর একটা হচ্ছে বর্ডার কালার। তো আমাদের কালারগুলো মূলত আমরা এই 3টা জায়গাতে সবচেয়ে বেশি ইউজ করি। প্রথমত হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে, টেক্সট কালারে আর হচ্ছে বর্ডার কালারে। এই 3টা সবচাইতে বেশি ইউজ করি। তা বাদেও আমরা ইউজ করি টেবিলে আরে এইসব বিষয়ে ব্যবহার করি, কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় এই 3টাতে। তো কালার্সের যে ভ্যালুগুলো সেটা হচ্ছে RGB হচ্ছে 3টা কালার থাকে। একটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। প্রথমে যেটা থাকে ওটা হচ্ছে রেড কালার ভ্যালু, তারপর থাকে গ্রিন কালার ভ্যালু, তারপর হচ্ছে ব্লু কালার ভ্যালু, 3টা। তারপর আছে হেক্সা কালার কোড থাকে FF এরকম, কিন্তু প্রথমে এটা ইউজ করা হয় হ্যাশট্যাগ দিয়ে। তো আর একটা আছে HSL, যেটা আমরা পার্সেন্টেজভাবে ইউজ করতে পারি। এই যে এখানে যেমন দিছে পার্সেন্টেজ। তো আমরা দেখব RGB যে অন্যান্য যে ভ্যালুগুলো আছে কালার প্রপার্টি। প্রথমে আসতেছে RGB। তো একটু আগে আলোচনা করলাম RGB কালার। RGB ফুল মিনিংস হচ্ছে রেড, গ্রিন, ব্লু। R মিনস রেড, G হচ্ছে গ্রিন আর হচ্ছে B হচ্ছে ব্লু। এই 3টা কালারের সমন্বয়ে যে কালারটা হচ্ছে সেটা হচ্ছে RGB কালার। তো RGB কালারে আরেকটা সোর্স অ্যাড করা হয়, সেটা হচ্ছে A সোর্স। A মিনস হচ্ছে যেটা আলফা বলা হয় HTML ভাষায়, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে কালারের অপাসিটিটা নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে RGB কালারের কাজ। তো আমি যেটা বললাম ভ্যালু, তো RGBর ভ্যালু হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত RGBর ভ্যালুর কোড আমরা পাই। তো এখানে একটা কালার বলছে 256, এটা হচ্ছে পসিবল কালার্স। এটা টোটালি ইনটু করে একটা পসিবল কালার্স এখানে অ্যাড করে দিছে। তারপর এখানে বলছে ফর এক্সাম্পল হিসাবে RGBA 225.00 ইন ডিসপ্লে অ্যাজ রেড। মানে এই প্রপার্টিটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ডিসপ্লেতে কালার হিসেবে দেখাবে রেড, মানে লাল। তো সেমভাবে যদি 000 ইউজ করি তাহলে এটা ব্ল্যাক হবে। যদি 255 যদি ইউজ করি তাহলে অবশ্যই এটা সাদা দেখাবে। তো এইভাবে আমরা হচ্ছে কালার প্রপার্টিটা অ্যাড করব। কিন্তু এটা আমরা লিখব কিভাবে? HTML লেখার সময় আমরা যে কালারটা অ্যাড করব, তো প্রথমে আমাদের দিতে হবে RGB, এই লেখাটুকু লিখতে হবে। তারপর আমরা হচ্ছে প্রত্যেকটার ভ্যালু এভাবে অ্যাড করে দিতে পারি, অ্যাড করব।
255, 99 এবং 71 যদি দেই, এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতেছেন অরেঞ্জ কোয়ালিটি প্রায়, তো এরকম অরেঞ্জ কোয়ালিটি দেখাবে। আমি যদি আপনাদের টেক্সট এডিটরে দেখাই, তো আমি আমার টেক্সট এডিটরটা অন করি। তো আগের এইগুলো সব ডিলিট করে দিলাম। তো আমি এখানে সিম্পলি s1 ট্যাগ নিলাম, s1 ট্যাগের ভিতর দিলাম হ্যালো ওয়ার্ল্ড, এটা আমি সেভ করলাম। তো এটা যদি আমি ওপেন করি, তো দেখতে পাচ্ছেন এটা হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে শুধু। তো আমি যদি এটাতে RGB কালারটা অ্যাড করি, তো এটা আমরা কিভাবে অ্যাড করব? সাপোজ আমি মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করব। তো আমি প্রথমে লিখে দিলাম এখানে স্টাইল লেখার পর এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালার লেখার সময় এখানে লিখতে হবে RGB এবং এই ব্র্যাকেটের ভিতর এখানে ভ্যালুটা দিয়ে দিতে হবে। তো আমি একটা ভ্যালু দিয়ে দিলাম 0 0, যেটা সেভ করে আমি এখন যদি রান করি, তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড হয়ে গেছে রেড। তো RGB কালার লেখার নিয়ম হচ্ছে প্রথমে RGB দিতে হবে, তারপর ব্র্যাকেট দিতে হবে, দিয়ে এখানে তার ভ্যালুগুলো বসাই দিতে হবে। আমি যদি সিম্পলি এখান থেকে এই কালার কোডটা যদি অ্যাড করে দিই, এখানে আমি এই কালার কোডটা জাস্ট এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এটা যদি সেভ করে আমি রান করলাম, এখানে এসে রিফ্রেশ করে দিলাম, তো দেখতে পাচ্ছেন কালারটা আসলো না, একটু ভুল হয়েছে মেবি, হ্যাঁ এখানে DS অ্যাড হয়েছে। তো এখন যদি রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারটা চলে আসছে। আপনি যদি এই তিনটাই 0 0 করে দেন, 0,0,0, যদি এটা সেভ করে আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবেন পুরাটাই ব্ল্যাক হয়ে গেছে। এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার RGBর মাধ্যমে অ্যাড করতে পারি। তারপর এখানে এক্সাম্পল হিসেবে অনেকগুলো কালারের কোড এখানে দিয়ে দিছে, আপনারা একটা একটা করে দেখে নিতে পারেন। এখানে ট্রাই ইট ইয়োরসেলফ করে আপনারা দেখে নিতে পারেন। এখানে শেড অফ গ্রে, মানে গ্রে কালারের যে শেড আছে এখানে দেখাই দিছে, আপনারা এখানে দেখে নিতে পারেন। তারপর আসতেছে RGBA কালার্স ভ্যালু। তো RGBA ফুল মিনস আমি আগেও বললাম রেড, গ্রিন, ব্লু এবং আলফা হচ্ছে প্রায় অপাসিটির মতো কাজ করে। এটার ট্রান্সপারেন্ট হচ্ছে 1.0 পর্যন্ত। আমি যদি আপনাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছেন RGBA এই কালার কোডটা দিছে, কিন্তু অপাসিটিটা মানে আলফা কোডটা দিছে 0.5, এই জন্য এটা একটু কম দেখাচ্ছে। আমি যদি এটা আরও যদি বাড়াই দেই, যদি পুরোপুরি 1.0 করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এটা অনেক গাঢ় হয়ে গেছে। আমি যদি এটা চেঞ্জ করে দেই, এই মানগুলো যদি আমি চেঞ্জ করে দেই, আমি রেড করে দিলাম, এখন অপাসিটিটা যদি আমি কমাই দেই, তাহলে দেখতে পাচ্ছেন অপাসিটি কমে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আলফা কোডের কাজ। তো এই কোডটা লেখার নিয়ম সেম, জাস্ট এখানে এই কোডটা আমি কপি করে নিচ্ছি। তো আপনারা কোড এডিটরে জাস্ট এই RGB এখানে এ অ্যাড করে দিতে হবে, এবং এ অ্যাড করার পর এখানে জাস্ট আপনি কালারটা অ্যাড করে দেবেন, মানে সেমভাবে আপনারা কালারটা অ্যাড করে দিতে পারবেন এখানে। এটা যদি আমি সেভ করে যদি এটা আমি ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছেন পেছনে রেড হয়ে গেছে এবং অপাসিটিটা একটু 1 দেওয়ার জন্য এটা বেশি আছে। আমি জাস্ট যদি এটা 0.2 যদি করে যদি সেভ করি এবং এটা যদি রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এই ফ্যাকাশে রঙের হয়ে গেছে। তো এটা হচ্ছে RGBA কোডের কাজ। তো আপনারা আরও দেখে নিতে পারেন। তারপর আসতেছে ACX কোডের কাজ। ACX এর ভ্যালু শুরু হয়েছে RRGGBB, অর্থাৎ গ্রেডের হচ্ছে R, গ্রিনের হচ্ছে G, আর হচ্ছে ব্লু এর হচ্ছে B। এই তিনটা কোড আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের কালার কোডটা
শুরু হয়, কিন্তু ডেসিমেল কোডটাও সেম। এখানে জাস্ট 00 থেকে শুরু করে 255 পর্যন্ত এখানে কোডটা হয়। তাই শুরু যেভাবে করে এভাবে যদি আমরা লিখি তাহলে এটা ডিসপ্লেতে রেড দেখাবে। আর যদি সবগুলো আমরা যদি এফ করে দেই, এখানে যদি সবগুলো এফ করে দেই তাহলে এটা হোয়াইট দেখাবে, এবং সবগুলো যদি 0 করে দেই তাহলে এটা ডিসপ্লে শো করবে 0। আপনারা এখানে যে কালার পিকারটা আছে, কিংবা আপনারা সরাসরি নিচে আসবেন W3 স্কুলের, এখানে আসার পর এই যে এখানে টপ রেফারেন্স দেখতে পাচ্ছেন, জাস্ট HTML কালার্স, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা HTML যত ধরনের কালার আছে কালার কোড, এখানে আপনারা হেক্সা কোড পাবেন। এই যে এখানে #00 #FF EBCD এরকম যতগুলো কোড আছে আপনারা এখান সরাসরি কোডগুলো পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট এখান থেকেও দেখে নিতে পারেন কালার নেমসগুলো। এখানে এক্সাম্পল হিসাবে এখানে সবগুলো কোডের দিয়ে দিছে, আপনারা দেখে নিতে পারেন। এটা আমরা লিখব কিভাবে? তো এটা লেখার জন্য আমরা তখন লিখছিলাম, এটা হচ্ছে RGBA দিয়ে তারপর নাম্বার দিছিলাম। এখানে কালার অ্যাড করা, জাস্ট এখানে প্রথমে হ্যাশট্যাগ দিব, তারপর যদি আমরা 0000000 এভাবে যদি 0 দিয়ে যদি এটা সেভ করি, তারপর এটা যদি আমি রান করি তাহলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমার কালো হয়ে গেছে। তো আমি জাস্ট এখানে যদি আর করে দেই, দিয়ে এটা সেভ করে যদি আমি রান করি, আমি এটা রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছেন পিছনে কালার সাদা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে। তো আপনারা এখান থেকে কালারগুলো নিয়ে ট্রাই করতে পারেন। জাস্ট আমি এই কালারটাই এখান থেকে কপি করে নিলাম, কপি করে যদি আমি এখানে পেস্ট করে দেই এবং এটা সেভ করে যদি আমি রিফ্রেশ করি এখানে, তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হয়ে গেছে। আপনার শুধু ব্যাকগ্রাউন্ড না, টেক্সট কালার, তারপর বর্ডার কালার, যে কোনো কালারে আপনারা এভাবে স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করার পর এটা অ্যাড করে নিতে পারেন। এভাবে স্টাইল অ্যাট্রিবিউট দেওয়ার পর এখানে জাস্ট শুধু আমি যদি এখন টেক্সট কালার যদি অ্যাড করার জন্য যদি জাস্ট কালার অ্যাড করি, কালার অ্যাড করার পর আমি যদি হেক্সাডেসিমেল কালারটা যদি অ্যাড করতে চাই, জাস্ট এখানে হ্যাশ দিব, দেওয়ার পর আমি যদি সাদা রং দিতে চাই, তো এই হেক্সা 3টা F দিলেও এখানে কাজ করবে। তো আমি রিফ্রেশ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার লেখাটা সাদা হয়ে গেছে। তো এইভাবে আমরা কালার অ্যাড করতে পারি টেক্সটে। এই ছিল হচ্ছে হেক্সাডেসিমেলের কাজ। এখানে কালার প্রপার্টিগুলো আপনারা দেখে প্র্যাকটিস করতে পারেন। তারপর আসতেছে HSL। HSL ভ্যালু দুইটা আছে, একটা হচ্ছে HSLA কালার আর একটা হচ্ছে HSLA। তো HSLA স্ট্যান্ডার্ড মানে হচ্ছে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস, এইটা। আর এ মিনস আগেও বলছি, এ মিনস হচ্ছে আলফা, এ মানে হচ্ছে আলফা। এই 3টা কালার এখানে কাজ করে। কিন্তু এটা লেখার সময় আমরা তখন লিখছিলাম, প্রথমে RGBA দিছিলাম, তারপর হ্যাশট্যাগ দিছিলাম, কিন্তু এটাতে আমরা দিতে হয় HSL, তারপর এর ভ্যালুগুলো দিতে হয়, আর এই ভ্যালুগুলো অ্যাড করতে হয় পার্সেন্টেজ দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ দিয়েছে, প্রথমে এটা 0 দিছে, তারপর 100% দিছে, তারপর 50% দিছে। এটা সর্বোচ্চ 100% পর্যন্ত অ্যাড করা যায়। যদি 60%, 37%, 0% করি তাহলে এই কালারটা আসবে। আপনারা এখানে একটা করে দেখে নিতে পারেন, এই যে এরকম করে। জাস্ট আমি যদি এই কালার কোডটা অ্যাড করি, কিন্তু এখানে হচ্ছে HSL এ প্রথমে কোনো পার্সেন্টেজ আসবে না, মানে হিউ যেটা আছে এখানে কোনো পার্সেন্টেজ আসবে না, জাস্ট এখানে নাম্বার অ্যাড করতে হবে। কিন্তু স্যাচুরেশন এবং লাইটনেস এটা কত পার্সেন্ট করে দিব, জাস্ট এখানে কত পার্সেন্ট করে অ্যাড করব এখানে এটা দিতে পারি। তো এখানে কালার কোডগুলো দিয়ে দিছে, কিন্তু এটা কালার কোডটা যদি আমি কপি করে জাস্ট এখানে দেখাই আপনাদের টেক্সট এডিটরে, তো আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করলাম, যদি এটা Ctrl+V করি, HSL এটা হচ্ছে 240% হিউ দিলাম, 100% স্যাচুরেশন অ্যান্ড হচ্ছে 50% লাইটনেস।
যে এটা যদি আমি সেভ করে যদি এখানে রিফ্রেশ করি, মানে আগের কালারটাও ব্লু ছিল, এখনও ব্লুই আছে। আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দেখাই আপনাদের। আমি এই কালারটা নেই, 39%, 100% 50%, এই কালারটা আমি দেখাই। তো আমি এডিটরে জাস্ট এখানে 39 করে দিলাম, 39। এখন এটা সেভ করে আমি যদি এটা জাস্ট রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবেই আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারি HSL কোডের মাধ্যমে। তো এখানে HSL এর আরেকটা আছে, সেটা হচ্ছে HSLA, মানে আলফা কোড। তো আলফা কোড আগের মতো এটা হচ্ছে অপাসিটি নিয়ন্ত্রণ করে, মানে কালারের ব্রাইটনেস কম অথবা বেশি এইভাবে কাজ করে। এটা লেখার জন্য জাস্ট আরেকটা কমা দিয়ে এখানে 0.5 অথবা এটা সর্বোচ্চ 1 পর্যন্ত হয়, আপনারা যা দিতে পারেন আপনাদের ইচ্ছা, আপনাদের পছন্দ মতো রঙ এখানে কালার এখানে অ্যাড করে নিতে পারেন, আপনি অপাসিটি দিতে পারেন। জাস্ট এখানে আরেকটা কমা দিয়ে একটা স্পেস দিলেন, দেওয়ার পর জাস্ট এটা যদি 0.9 করে যদি সেভ করে আমি যদি রিফ্রেশ করি, তো সরি বুঝতে পারছি, এখানে HSLA অ্যাড করতে হবে, হেলসা কোড এখানে অ্যাড করতে হবে। করার পরে আমি যদি এখানে 0.9 দিই, তো এটা সেভ করে যদি আমি এটা রান করি, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি জাস্ট এটা সেভ করলাম এবং এটা রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে HSLA দেওয়ার পর এভাবে অপোজিটটা লিখতে হবে। তো এইভাবে আমরা কালারগুলো অ্যাড করতে পারি। এখানে বিভিন্ন কালারের কোড হেলসা কোডগুলো দেওয়া আছে, আপনারা এক একটা করে এখানে ট্রাই ইট ইয়োরসেলফ করে এখান থেকে সরাসরি দেখে নিতে পারেন কোনটা কিভাবে লিখছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং